ছোটবেলায় আব্বা আম্মা মারা যাওয়ার পরে তুমি আমার নিজের সন্তানের মতো করে পাইলা পয়সা বড় করছো, আমার পড়াশোনা করাইছো। আমি যে আজকে এত বড় হয়েছি এটার পিছনে একমাত্র তোমার অবদান। তুমি একটা ভালো চাকরি করো। আমি পড়াশোনা করেও কোনো জায়গায় চাকরি বাকরি করি নাই। আমার মা বাপে যে জায়গা সম্পত্তি রেখে গেছে এগুলাতে হাল চাষ কইরা চাষাবাদ কইরা আমি চলি, আমি খাই। তুমি বিয়াকরণের পরে ভাবির পরিবারের লোকজন আমার কামলা কইতো, চাষা কইতো, কত প্রমাণ করছে। তুমিও ভাবির কথা শুই না, অনেক সময় আমার কথা শুনেছো। তবে বিশ্বাস করো ভাইজান, আমার যখন কামলা করে ডাকতা, চাষা করে ডাকতা, তুমি কাজ কাম করে দিতাম, আমি একটু কষ্ট পাই নাই ভাইজান। আমি সবচেয়ে বড় কষ্টটা কোনদিন পাইছি জানো? যেদিন তুমি আর ভাবি মিল্লা আমার আর মনিরে তুমি কাছ থেকে আলাদা করে দিলা। যেদিন থেকে আমগো খাওয়ানোর পাতিল আলাদা হয়ে গেল ভাইজান। তুমি কো আমি ছোটবেলা থেকে তোমার পাড়ায় কোনোদিন থাকছি, কোনোদিন খাইছি? এই রাশেদ পয়সা থাকতে আমার বড় ভাইরে কয়টা পুলিশ আয়া দৌড়া লইয়া যাইব, এটা তুমি ভাবলা কেমনে ভাইজান? আমার চোখের সামনে কেউ তোমার গায়ে একটা ফুলের টোকাও দিতে পারবো না, কেউ পারবো না ভাইজান। আমি জানি না তুমি আমার কতটুক ভালোবাসো, কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য আগে যেমন ছিল এখনো তেমনই আছে, আর ভবিষ্যতে সেটাই থাকবো ভাইজান। তুমি তো আমার বাপের বদলে বাপ, আমার মার বদলে মা। তুমি আমার বড় ভাই না, তুমি আমার সব কিছু ভাইজান। আমি জানি আমরা মিথ্যা অহংকারে অন্ত ছিলাম, তুই আমার চোখ খুলে দিস ভাই। মনি, তুমি আমার ছোট বোন, তুমি আমাদেরকে ক্ষমা করে দিও বোন। ভাইজান এসব আপনি কি কইতাছেন? আমরা দুজন এখনো মনে করি আমরা সবাই মিললেই একটা পরিবার। আপনি আমার কাছে মাফ চাওয়া লাগবো না, আপনি এমন কিছু করেন নাই। এখন থেকে আমরা এক ঘুরি থাকবো, এক পাতিলি রান্না হইব, আমরা সবাই মিলামিশা থাকবো। তোমরা আমারে মাফ করে দাও।